আমি যুক্ত হয়েছি টেকনাফ নোয়াখালীপাড়া যে কোনারপাড়া রয়েছে, টেকনাফ যে 72 ইউনিয়নের যে নোয়াখালীপাড়াটি রয়েছে 9 নম্বর ওয়ার্ড, সেখান থেকে আমি যুক্ত হয়েছি। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে ভোর 5টার দিকে একটা হোসেনের যে জায়গাটি রয়েছে নোয়াখালীপাড়া হোসেনের বাড়ি, হোসেনের জায়গাতে একটা হাতি মৃত্যু হয়েছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই হাতিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে হাতিটি মৃত্যু হয়েছে কেন। আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনেছি এবং জেনেছি, তারা বলছেন যে হাতিকে বিদ্যুৎ দিয়ে মারা হয়েছে। ওদের যে হোসেনের যে জায়গাটি রয়েছে সেখানে এই জায়গাটিতে বিদ্যুৎ দিয়ে রাখছিলেন। কেন রাখছিলেন? অনেকে বলছেন যে এখানে ওদের শত্রুতামি আছে, যার ফলে তারা বিদ্যুৎ দিয়ে মানুষ মারার জন্য কি হাতি মারার জন্য সেটা শিওর কেউ বলছেন না। কিন্তু তারাই যে এলাকাবাসী স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে হাতিটিকে বিদ্যুতের শর্ট দিয়ে মারা হয়েছে। এবং সকালে যে 5টার সময় ভোরে নামাজ পড়ে লোকজন শুনে এবং দেখছেন, এবং তারা এসে দেখছেন যে ওই যে হোসেনের জায়গাটি রয়েছেন সেখানে তাদের হাতিটি মৃত্যুর জন্য ছটফট করতেছে। এবং হোসেনকে ডেকে কারেন্টের যে লাইনটি দিয়েছিলেন সেটি বন্ধ করে দেওয়ার পরে কিন্তু হাতিটি মৃত্যু হয়েছে। এবং আমরা এখানে খবর পেয়ে উপস্থিত হয়েছি। এখানে বন বিভাগের কর্মীরা রয়েছেন এবং যারা বন বিভাগের যে কর্মকর্তা বৃন্দ রয়েছেন, এবং এখানে অনেক লোকজন ভিড় করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন এই হাতিটি কেন মারা হয়েছে। এখানে এই জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে। এখানে তেমন কিছু নেই যে এখানে বিদ্যুতের শর্ট দিয়ে বিদ্যুৎ কারেন্ট দিয়ে এভাবে একটা হাতিকে মারা হয়েছে। কেন মারা হয়েছে এখানে তো এমন কিছু দেখছি না যে যার ফলে এখানে নষ্ট হওয়ার এই জায়গাটি কিন্তু হোসেনের জায়গা। এখানে আমরা এমন কিছু দেখছি না যেখানে চোর বা কিছু এসে বা নিয়ে যাবে বা কিছু আক্রমণ করবে, এমন কিছু দেখছি না। কিন্তু এই বাড়িটি হচ্ছে হোসেনের বাড়ি, যেখান থেকে বিদ্যুতের কারেন্টের যে লাইনটা আনা হয়েছিল। এবং যে এখানে বন বিভাগের অনেক লোকজন রয়েছে, তারা বলছেন যে তাদের যে একটি ওই কারেন্টের যে লাইনটি দিয়েছিলেন সেটা তারা দেখছেন, তারা উদ্ধার করেছেন। এবং এখানে বন বিভাগের কর্মকর্তারা আসছেন এবং দেখছেন এবং তদারকি করছেন। এবং স্থানীয় যারা বলছেন যে এখানে এভাবে হাতিকে মারার কোনো আমরা কিছুই দেখছি না। এখানে তো এই জায়গাটিতে এখানে কিছু নেই। এখানে হাতিটি মানুষ বলছেন যে রাতে হাতি আসলেও কিন্তু এখানে তেমন কিছু ক্ষতি করেনি। কিন্তু তারা যে এভাবে একটা হাতিকে এভাবে কারেন্টের লাইন দিয়ে সেটি মানুষও হতে পারতেন, কিন্তু তারা এভাবে কেন একটা হাতিকে মেরেছেন সেই বিষয়ে মানুষের প্রশ্ন রয়ে যাচ্ছে। আপনাদেরকে যে মর্মান্তিক একটা বিষয়, যে বনের যে একটা হাতি এভাবে মারা হবে সেটা কেউ কল্পনা করেনি। কিন্তু আপনাদেরকে একটু হাতিটিকে দেখানোর চেষ্টা করছি। হাতিটির দেহটি পড়ে আছে, মৃতদেহটি পড়ে আছে, ছটফট করে নাকি মানুষ নিজেই চোখে দেখছিলেন যে হাতিটি মরে যাচ্ছে। কিন্তু মানুষের যে একটা ভাষ্য, যে এখানে স্থানীয়রা যারা বলছেন যে হাতিটি যে এত বড় একটা হাতি যে ছটফট করে মরে যাবেন, এবং নিজ চোখে দেখে হতবাক হয়েছেন। এবং তারা ক্ষুব্ধ হয়ে যে স্থানীয় যারা রয়েছেন এই নোয়াখালীপাড়ার যে বাহাসরা নোয়াখালীপাড়ার যে কোনাপাড়াটি রয়েছে 9 নম্বর ওয়ার্ডে, সেখানে যে একটা দুই পাশে কিন্তু বাড়ি রয়েছেন, এখানে কিন্তু খাবারের সন্ধানে কিন্তু হাতিটি পাহাড় থেকে নেমে আসছিলেন। দর্শক, এই কিন্তু হাঁটতে আসার পরে কিন্তু যে এখানে ভোর 5টার দিকে কিন্তু মহিলারা অনেক চিৎকার করছিলেন যে হাতিটি এভাবে মরে যাচ্ছে বলে। কিন্তু স্থানীয় লোকজন এসে কিন্তু এই হোসেনটি রয়েছে, হোসেনের বাড়িটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ওনার বাড়ি হচ্ছে এটা, এবং এই হাতিটি এখানে ওদের জায়গায় কিন্তু মৃত্যু হয়েছে। এবং ওরা কারেন্টের যে লাইনটি দিয়েছিলেন সেই লাইনের মধ্যে বেজে কিন্তু হাতিটি মৃত্যু হয়েছে। এবং স্থানীয় এটা সব বলছেন যে এটা পুরুষ হাতি, এবং এই হাতিটি কিন্তু আসছিলেন যে খাবারের সন্ধানে কিন্তু এই হাতিটি আসছিলেন। কিন্তু এভাবে একটা হাতি মৃত্যু হবে কেউ
ঘটবে এভাবে কেউ কল্পনা করেনি। তবে অনেকে এখানে অনেক দর্শক, অনেক স্থানীয় লোকজন দেখতে আসছেন, এভাবে একটা হাতিকে মারা হবে কেউ কল্পনা করেনি। তবে যে হাতিটির যে একটা বিষয়, হাতিটি কিন্তু খাবারের সন্ধানে আসছিলেন এবং এখানে বিট কর্মকর্তা থেকে শুরু করে রাজস্বরাজ্যে এখানে বন বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন সবাই আসছেন এবং তদারকি করছেন কেন হাতিটিকে মারা হয়েছে সেই বিষয়ে কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে বলছেন যে এভাবে একটা হাতিকে মারছে যে এভাবে কিন্তু কল্পনার বাহিরে। কিন্তু এভাবে যে একটা হাতিতে মৃত্যুর সময় যে একটা ছটফট করে যেভাবে একটা কষ্ট পেয়ে মৃত্যু হয়েছে সেটি কিন্তু এখানে স্থানীয়রা দেখছিলেন। দর্শক, আমি এখানে টেকনাফ নোয়াখালী পাড়া যে 9 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছিলাম। পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত আপডেট আমার কাছে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।